মুমিন বান্দার বুকের মধ্যে হামলা করার পরে কপালে দুইটা ফেরেশতা ডাক দিয়া বলবে, আজরাইল, কপাল দিয়া রুহু বাহির করা যাবে না। বলে কেন? বলে বান্দা কপাল দিয়া 5 ওয়াক্ত নামাজের সেজদা দিছে। এখন যারা নামাজি তারা আজরাইলের কঠিন থাবা থেকে বাঁচবে সেজদা দেওয়ার কারণে। মারহাবা কোন। 3 নাম্বার, আজরাইল আবার ফিরে যাবে। যাওয়ার পরে এবার আজরাইল আবার আগমন করবে, বান্দার ডান হাতের বাহু বরাবর হামলা করবে। এই ডান বাহু থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতে পাইবেন দুইজন ফেরেশতা জবাব দেয়, আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন গো? বলে বান্দার ডান দিকে তার দান এবং সদকাগুলো আছে, এজন্য বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। এবার বান্দার বাম দিক দিয়ে হামলা করবে গো, বাম দিক থেকে জবাব আসবে, আজরাইল, এই বান্দার বাম দিক দিয়েও রূহ কবজ করা যাবে না। বলে কেন কেন কেন? বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত বিরাজমান, এজন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করতে পারবা না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় থাকবেন বিরাজমান। আমার আল্লাহ তাআলার হুকুম আজরাইলকে করবেন, আজরাইল শোনো শোনো শোনো, আজরাইল শোনো রে, অল্প কিছুক্ষণ পরে এই বান্দা মুমিন নামাজি মুত্তাকি দান সদকাকারী মা বাবার খেদমতকারী হওয়ার কারণে কথা কবি, কথাই তো কইতেছস, বেলা শরম নাই। মানুষ নিরাল হয়ে গেছে ওয়াজ শুনতে, যারা কথা কই দাঁড়ায়। মুমিন বান্দা রূহ নেওয়ার জন্য আজরাইল দাঁড়িয়ে থাকবে। আজরাইলকে দাঁড় করে রাখবে এমন ক্ষমতাবান কি দুনিয়াতে কেউ আছে নাকি? তবে যারা মুমিন বান্দা, নামাজি বান্দা, মা বাবার খেদমতকারী বান্দা, তাদের রূহ নেওয়ার জন্য আজরাইল দাঁড়ায়া থাকবে। ইমানদার মুমিন বান্দা ইন্তেকাল করার সময় কালিমা পড়বে, ওই বান্দাটা কালিমা যখন পড়বে গো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রূহটা হরণ করে নিয়ে যাবে। ও মহিদপুরের বাবা, তোমার এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া দেয়। কত মানুষ মারা যায় চোখ উল্টে দেয়। কত মানুষ মারা যায় নাকে মুখে দিয়া রক্ত বাইর করে দেয়। নবী, এমন কষ্ট যদি আপনার উম্মত পায়, আপনার উম্মত তো ঈমানি হালতে মরতে পারবে না। নবী আমার কয় না রে না, ওই সময় তো আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা বেঈমান বেআমল বান্দা বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়, জিহ্বায় কামড় দিয়া দেয়, নাকে মুখে রক্ত ছাইরা দেয়। কিন্তু কোন মুমিন বান্দা ইন্তেকালের সময় সাকরাতুল মউতের বিছানায় এমন অবস্থা হবে না। কেন কেন গো? কারণ মুমিন বান্দা ইন্তেকালের সময় কালেমা পড়বি। ওই যে দুইজন ফেরেশতা মুমিন বান্দার কাছে আসছে, ওই দুইজন ফেরেশতা মুমিন বান্দার নাকের কাছে মেশক আম্বরের সুঘ্রাণ ছড়ায়া দিবে। বান্দা যখন চক্ষুটা খুলবে, বান্দার সামনে একটা জান্নাতি তুফা আপেল ধরে রাখা হবে। ওই বান্দা যখন কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কালিমাটা যখন পড়বে মুখ দিয়ে যে বাতাসটা বের হবে গো, তখন বান্দার রূহটা হরণ করে নিয়ে যাওয়া হবে। আরে ওই বান্দার রূহটা যখন নিবে, সাহাবায়ে কেরাম আমার নবীর মজলিসে বসা কান্না করে আর ডাক দিয়ে কই নবী, তখন কি আপনার উম্মতের কোনো কষ্ট হবে না? নবী কয় না না, একটা ছোট বাচ্চা দুধের জন্য হাজারি করলে, কান্নাকাটি করলে, মা জননী যেমন ভাবে মুখের মধ্যে দুগ্ধ দিয়া মাথার মধ্যে হাতটা বুলাইয়া দেয়, ছোট বাচ্চা যেমন আরামে ঘুমায়া যায়, ইমানদার বান্দা তেমন আরামে ঘুমায়া যাবে, মরণের কষ্ট টের পাবে না। ওই বান্দা রূহটা নেওয়ার পরে একটাই মাত্র ঠিকানা, সেই জায়গার নাম হলো কবর। আশিক লিখতেছে, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব মাতা পিতা তারা সুত, সকলেই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধো দালান ঘর। দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরু দণ্ড সবই হবে ছিন্ন ভিন্ন, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটি রয় পরে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর। মুসলমান এ মোহিতপুরের বাবা, একটু স্মরণ করো সেই মাটির ঘরের কথা। আরামে থাকবা না, আরাম ছাড়া থাকবা। ওই কবরে কেমনে তুমি ঠান্ডা বিছানায় শুয়ে থাকবা? বিছানাও নাই। পুরুষ মানুষ হইলে 3টা কাপড় দিয়া, নারী হইলে 5টা দিয়া শোয়া দিয়ে আসার পরে কুকুর শিগাল তোমার শরীরের চামড়া টাইনা টাইনা খাবে। কিন্তু যদি কোনো মুমিন মারা যায়, আমার আল্লাহ ঘোষণা করে, বান্দা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশকুরুন। যারা মুমিন মুত্তাকি আল্লাহর পথে শহীদ হয়ে যায়, তোমরা তাদেরকে মরা বইলো না। আল্লাহ কি বলবো? আল্লাহ কয় বাল আহইয়াহুম, তারা হলো জিন্দা, ওয়ালাকিন লা তাশকুরুন, এদেরকে যারা মরা বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বোঝে না। এবার আপনারা বলেন শুধু মুমিন বান্দা না, আল্লাহর বলি যিনি হযরতে ডক্টর
ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, আল্লাহর ওলি যিনি হযরত আবেদ সাল মাদানি, আল্লাহর ওলি যত মাজার শরীফের মধ্যে শুয়ে আছে ওই ওলিরও জিন্দা না মুর্দা। বিশ্বাস আছে? ঈমানও আছে। মারহাবা কর। বিরিয়ানি কি রেডি নাকি? হ্যাঁ, রেডি করেন। আজকে আর কিছুক্ষণ চলবে, আপনার থাকলে চলবে রাত্রে 1টা বাজে। আলহামদুলিল্লাহ, আমি যে মাহফিলের পোস্টার প্রথম হাতে লয়ে দেখি, ও মা গো কত হুজুর। এরপরে আবার সাইদে আটকা, আমরা বুড়ো মাদ্রাসা উপাধ্যক্ষ হুজুর আছে, আইদি হুজুর রোমে আলেম কয়জন চান্সে ওয়াজ করলে যদি 1 ঘন্টা করে করে রাইছে পুরাটা শেষ। শামসুদ্দা বারি সাহেব, ফিসা হুজুর ওয়াজ করছে 2 জন, আমরা জাফরি হুজুর, হুজুরি তো মুনাজাতি দিবে, দোয়া করবে 3 জন, এরপরে গোলাম কিবরি হুজুর আমার আগে করলো 60 জন, আমারে দিয়েছেন 5 জন, নজরুল ইসলাম ফারুকি 6 জন, এরপরে তো মোটামুটি এলাকার মসজিদের ইমাম সাহেবরা আছে না, এমনি রাত খাইতে যাবো। মারহাবা কর। গরুর গোস্তের বিরিয়ানি যেটা এলাকার মানুষ জানেনি, আগে কই দিবেন নাম নেরা, তাহলে তো মোটামুটি ফ্যান্ডেল এমন 2টা লাগে, পয়সার নাম নেরা, বিরিয়ানি বেশি দাম লাগবো যে লইেন পড়লাইন ইঞ্জিনিয়ার আহেন, মোটামুটি মানুষ একটু শান্তি হইব। আর গতকালকে নিয়ে গেলাম মাহফিল না পরশুদিন, আমরা কোটবাড়ি বিশ্ব রোডের মাথার ধনপুর এনে ওয়াজ করি। আমার আগে রেজবিয়া দরবারের ফিসা ওয়াজ করছে, ওয়াজ করানোর পরে মুড়িদ 2টা দেখেছি, আমি কার কাছে জানি ওয়াজ করবো, ওয়াজটা টানদানি দিয়ে মোটামুটি এলাকার যুবকটি বুড়াটি আইসে ঢুকছে। মাহফিল কমিটি করলাম তোরা বিরিয়ানি ডাইনা রাখেন দিয়া, এরা বিরিয়ানি এনে রাখছে যে আমি ওয়াজ করি, কিন্তু বিরিয়ানির গ্রানে আমার আর ওয়াজ আইয়া না। মোটামুটি ব্যবস্থাটা একটা ভালো হয়েছিল, ঠিক না? তা আপনারা যারা এখানে আসছেন মোটামুটি আপনাদের জন্য ব্যবস্থা ভালো, তবে ওয়াজও তো পুরাটা করতে হবে, কি কন, রাজি আছেন না? ইনশাল্লাহ ওয়াজ পুরাটা চলবে ইনশাল্লাহ। আমার তো আবার সাবজেক্টও দিছে, কোরআন হাদিস থেকে মা বাবার খেদমত সম্পর্কে। এটা মা বাবার খেদমতের ওয়াজ আপনারা সবাই জানেন, মা বাবার খেদমত করলে কি হইব না করলে কি হইব এটাও বুঝেন। খেদমতের ওয়াজ আমি যাচ্ছি, তবে আমি আমার এটা যাওয়ার আগে ইমানদার বান্দার মৃত্যুর বয়ানটা এটা কইরা দিয়া যায়। রাজি আছেন ইনশাল্লাহ? আমার ঢুকতে এক লোকে কয়ে দিছে, হুজুর আপনি যে ইমানদার বেঈমানের মৃত্যুর ওয়াজটা করেন এটা ভাল লাগে, এটা একটু কইরেন। আমি এই বছর মনে হয় মোটামুটি সব মাহফিলে এই ওয়াজে করণ লাগতেছে, জানা যায় ওই যে ইউটিউবে না ফেসবুকে কি ভাইরাল হইছে, এরপর তে এটা করতাম। কয় মারহাবা কর। এর আগের বছর চলছে শুধু মা বাবার ওয়াজ, যেখানে যাই এখানে মা বাবার ওয়াজ। 200 আমার মনে আছে 268 না 64 জায়গায় শুধু মা বাবার ওয়াজের সাবজেক্ট দিছে। এক ওয়াজ কয় জায়গা করণ যায়, চেষ্টা করি মানুষ চাই বিদায় ওয়াজগুলা করা লাগে। আর ঈদের তো আপনারা আমার ওয়াজ শুনলাম, এই যে চোখগুলার মাধ্যমে তো ভিডিও হয়, শোনে তো যতটুক করি এতটুক ধৈর্যের সাথে শোনেন। রাজি আছেন ইনশাল্লাহ? রুহুডা নিছে, ইমানদার কি টের পাইছে? প্রস্রাব করছে, পায়খানা করছে, না হ্যাঁ মুদিয়া রক্ত বাড়িছে, টের পাইছে মরার কষ্ট পাই না? তাহলে বলেন আমরা ইমানদার হইয়া মরতে চাই কি? আমি কইছিলাম পিছন দিয়ে আরো কটা খেট দেন, দেখেন যদ্দুর খেট দিচ্ছেন এদুর মানুষ বইয়া লিছে, আরো কটা খের আনেন, যদি না ফান কেউ মুরুলিতে সুইরে আনেন পরে টিয়া দিয়ে দিন। জায়গা বইয়ে গরম করছেন সাব্বু। শোনেন আমার মুসলমান, ইমানদার বান্দার রূহ যখন কবজ করছে গো, ইমানদার বান্দার রূহটা ডাক দিয়ে বলবে আজরাইল। এবার আজরাইল আর ইমানদারের রূহের সঙ্গে কথোপকথন হয়। আজরাইল আমার রূহ কেন তুমি এত আস্তে আস্তে নিয়ে যাও? বলে বলো কি তোমার রূহ কেমনে আর নিয়ে যাব? বলে না না না, তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমি ইমানদারের জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তাহলে তুমি আমার রূহটা তো আস্তে আস্তে নিয়ে যাইতা না, আরো তাড়াতাড়ি আমার রূহটা নিয়ে যাইতা। মুসলমান শুনো রে, ইমানদারের রূহটা নিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 জন ফেরেশতা সহ যখন প্রথম আসমানের দিকে যাবে, প্রথম আসমানের দিকে অসংখ্য অগণিত ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া আহলাও ওয়া সাহালান মারহাবান দুয়ুফুর রহমান আল্লাহর মেহমান বলে বলে স্বাগতম জানাইবো। চিন্তা করছে মরার পরেও ইমানদারের
কত দাম, মরার পরেও মুমিনের কত দাম, মরার পরেও ইমানদারের কত মর্যাদা, কত সম্মান। কেমনে রে মুরব্বী বাবা বয়স হয়ে গেছে নামাজ ছাড়ো, কেমনে রে যুবক নামাজ ছাড়ো, আমার বুঝে আসে না। লুকিয়া লুকিয়া গুনার কাজ করে আমার বুঝে আসে না। যদি মুমিন হয়ে মরতে না পারো, ওই ফেরেশতারা যারা আহলান ওয়া সাহলান বলে স্বাগতম জানাইছে, ওই ফেরেশতারা বেঈমান বেনামাজি বেআমলের দিকে থু থু নিক্ষেপ করবে। আজরাইল ফেরেশতা নাকের মধ্যে পর্দা কাপড় লাগাইবে। কারণ কি জানো, বেনামাজি হারামখোর যারা, এদের শরীর থেকে এদের রূহ থেকে দুর্গন্ধ বের হবে, দুর্গন্ধ। হুজুর কি বলেন, কি বলেন? আরে দুর্গন্ধ কেন বের হবে না? সুদের টাকা দিয়া পেটটারে বড় বানাইছো, তোমার শরীরের মধ্যে দুর্গন্ধ, তোমার রূহের মধ্যে দুর্গন্ধ, এটা অস্বাভাবিকের কিছু না। হারাম টাকা খাইয়া ভাই ভাতিজার জমি দখল কইরা কইরা সম্পদ বাড়াইছো, তোমার রূহ থেকে দুর্গন্ধ আসবে না তো কার দেহ থেকে দুর্গন্ধ আসবে? আবার সুদের ব্যবসা স্বাভাবিকভাবে করে না, অস্বাভাবিকভাবে চালায়। লাখে 40,000 টাকা বছরে বছরে খায়। আপনারা কোন এমন সুদখোর বড়ুরা থানায়ও আছে না? না, আমার বেড়াইতে নিজে সুদে টাকা লাগায় না, এখন বাড়ি বাড়ি বেরিয়ে বইনের নাম দিয়া কয় আমার বইনে চলতে পারে না, তাই আমার কাছে 50,000 টাকা দিছে। এমন বইনের নাম দিয়া, ভাইয়ের নাম দিয়া সুদের উপর টাকা লাগায়। আপনারা কোন এমন বেরিয়ে তো মহিদপুর আসেনি? ইমান নাই, আমার কথা না, নবীর কথা। মানবেন কি মানবেন এটা আপনার বিষয়। কালেমা পড়েন, এখনো সুযোগ আছে, তওবা করেন, ঈমান আনয়ন করেন। দরকার আছে কি না? মহিলা বলে, হুজুর আমার ঘরে যত মালামাল ছিল সব চুরি করে নিয়ে গেছে। সর্বশেষ আমার স্বামীর মোহরানা, এই মোহরানার নামাজের মুসল্লাটাও নিয়ে গেছে হুজুর চুরি কইরা। হুজুর আপনি কি আমাকে মোহরানার আমার স্বামীর শেষ স্মৃতিটা দিবেন? হুজুর কে হারি কবরে হাউমাউ করে যে কবরবাসী কান্দে, উনি কি আপনার স্বামী যে সন্তানের কারণে কবরের আযাবের শিকার হয়, আপনি অপকর্ম করবেন আর আপনার বাপ মা কবরে আযাবে জ্বলবে, উনি কি সে স্বামী? বলে হ্যাঁ। দেন হুজুর। মহিলাকে, হুজুর আপনি তো আল্লাহওয়ালা মানুষ, আপনি চাইলে আমার সন্তানটারে ভালো বানাইতে পারবেন। আপনারা কোন তো আল্লাহর ওলিরা সোহবতে থাকলে ভালো হয়নি? সোহবতে সালে তোরা সালে কোনা, ভালো মানুষের সোহবতে থাকলে ভালো হইবা। শাহপুর দরবার শরীফের যিনি বর্তমান পীর সাহেব হুজুর সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাবাল কাদেরী, আপনার শাহপুর দরবার যারা যান অথবা কুমিল্লা শহরে যারা যান, আপনারা অনেকে হয়তো দেখছেন শাহপুর দরবারে মুরিদ হইছে, পোলাগে নাচতো, দাড়িরে যে শেভ করতো 2-3টা রেক দিত, চুল যে কাটতো এন্দিয়া হেন্দিয়া স্টাইল করতো। আলহামদুলিল্লাহ এই পোলা শাহপুর দরবারে বর্তমান হুজুর কেবলার বায়াত হইয়া মাসে হুজুর কেবলা যেমন 24 দিন রোজা রাখে, এ পোলা 24 দিন রোজা রাখে। অটো চালায় পাঞ্জাবি গায়ে দিয়া, রিক্সা চালায় মাথায় ফাগরি ফইরা। আপনারা বলেন আল্লাহর ওলির সোহবতে থেকে এমন পরিবর্তন হইলে আমরা সবাই এমন আল্লাহর ওলির সোহবতে যাওয়ার দরকার আছে কিনা? শাহপুর দরবার শরীফের যে বর্তমান পীর সাহেব হুজুর সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব হুজুর কেবলা, ওনার সোহবতে বহুত যুবক সমাজ পরিবর্তন হয়েছে। আপনারা কি চান না এলাকা পরিবর্তন হোক? এলাকাতে একটা জিকরুল্লাহ যুব কমিটি খুলে নেবেন, দরকার আছে কিনা? শাহপুরে পীর সাহেব হুজুর কেবলা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন মানে ঈদে মাজিউন নবী, এটারও একটা খেদমত করতেছেন। আলহামদুলিল্লাহ। পরে অনেকে কয় বাতিল ফেরকারে ঈদে মিলাদুন নবী মানান জানা, মাজিউন নবী মানাইবো কেমনে? এটা আবার কোন কেন? না না, ঈদে মিলাদুন নবী মানে হলো নবীর জন্মের খুশি, আর ঈদে মাজিউন নবী মানে হলো নবীর শুভাগমনের খুশি। নবীর জন্মের মাধ্যমে নবীর সবচেয়ে বড় শুভাগমন হয়েছে। আমরা মিলাদুন নবী যেমন মানি, ঈদে মাজিউন নবী তেমন মানি, কারণ নূর নবীর শান, নূর নবীর আরো যদি কোনো শান থাকে আমরা সব মানতে রাজি আছি। করেন ইনশাআল্লাহ। অনেকে দেখবেন এলাকায় এগুলা নিয়ে ফিতনা করে, কয় যে মিলাদুন নবী তো ভালো ছিল, আবার এটা করতে গিয়ে না লাগাইলো। না, নূরুন নবীর শান কয়জুর বাতিল মানে না, ওহাবিরা মানে না, ওহাবি তো মিলাদুন নবীও মানে না। মিলাদুন নবী মানলে মাজিউন নবী মানবো, কারণ মিলাদুন নবী যার মাজিউন নবী তার, মাজিউন নবী যার মিলাদুন নবীও তারই। মারহাবা কর। আমাদের দরবার শরীফের যে নুরুজ্জামান মামা, উনি তাফসীরে জিলানী শরীফটা খুইলা দেখাইছে,
কয়েকটা জায়গার ভিতরে মাজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা, ওনার লিখিত কিতাব নুরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা ঈদে মাজিউন নবীর কিতাবের মধ্যে নবীজির মীরা মাজিউন নবীর কথা, নবীর শুভাগমনের কথা এগুলা লিপিবদ্ধ। আমরা কথা হইলো আমরা মানি নূর নবীর শান, আপনার ভালো লাগলে মানবেন, না মানলে চুপ করে থাকবেন, কিন্তু অস্বীকার করলে ঈমান থাকতো না। অস্বীকার করলে ঈমান থাকতো না। আল্লাহ ঈমান ঠিক রাখার তৌফিক দাও। আরো জোরে কোন আমিন। মহিলা কইছে হুজুর আপনি চাইলে কি আমার সন্তানটা ভালো হইতো না? আপনারা কোন আউলিয়া কেরাম চাইলে আউলিয়া কেরামে নুরানি নেক নজর সোহবত দিলে খারাপটা ভালো হইতে পারেনি? গাউসে পাকের দরবারে নেশাখোর যায় ভালো হইছে নি? কথা কয় ভালো হইছে নি? আচ্ছা এবার শুনেন, হুজুর কয় মহিলা আমি তোমার কথা মানলাম, তোমার স্বামীর আমি স্বপ্ন দেখছি, তোমার স্বামীরটাও মানলাম, তুমি তোমার ফুতেরে আমার কাছে পাঠাইও, সামদেশের যে মসজিদ সেখানে পাঠাইলে তোমার সন্তানটারে আমি ভালো করার চেষ্টা করব। মহিলা কয় হুজুর এই ফুতে তো জীবন ও মসজিদের কাছে নামাজের কাছে দিয়ে যাইতো না। দেখছেন নি আল্লাহর ওলিদের কথা বলে কুত্তা যে খেক্কায়, কুত্তা খেক্কানোর কয়েকটা কারণ। কুকুর তখন খেউ খেউ করে আর আওয়াজ দেয় যখন দেখে শয়তান দৌড়াদৌড়ি করে। এই যে আউলিয়া কেরামের কথা আর মিলাদুন নবীর কথা বলি, শয়তান নিজে দমিরা দমিরা ভাগদাছে, কুত্তাটা দেখতাছে, মারহাবা কয় না। এই যে ফজরের সময় মাগরিবের সময় কুকুর ডাকে কেন? শয়তান যে দৌড়াদৌড়ি করে আজান দিলে কুকুর দেখে, আমরা দেখি না, আমাদের সে চক্ষু নাই। আপনি বেশি অন্য কোন কিতাব হায়াতুল হাইওয়ান কিতাব পড়ে দেখবেন, অনেক মোটা, এই হায়াতুল হাইওয়ানের মধ্যে লিখতেছে কুকুর কেন ডাকাডাকি করে। শুনেন মহিলা কই হুজুর আমার সন্তান তো ইবাদতি করে না, কেমনে পাঠাইতাম? যখন আপনার সন্তান নেশা করার জন্য টাকা খোঁজে, এটা বোঝেন কিনা? নেশা করে যখন নেশা করার বেড়ার উঠতে থাকা, হ্যাঁ এমন ভাবে আচরণ করে মনে হয় তার এক্ষুনি টেহা লাগবো, কয়জনে রক্ত বেচ্ছা লাগবো, আছে না? হুজুর কইছে হুজুর আমি বুঝি কখন তার নেশার টাকা লাগে, যখনই লাগে সে আইসা আমার ঘরে মাল সামান টোকায়, কোনটা নিয়ে বেচ্ছা লাগবে। ডাক দিয়া কয় মা আপনার সন্তানকে নেশার টাকা দেওয়া হবে, এ কথা বইলা আপনি আমার কাছে পাঠাইবেন আগামীকালকে। মারাজি হয়ে গেলেন, হুজুর আপনার কাছে আমার সন্তানটাকে সফর্দ করলাম, আপনি আমার সন্তানটারে তরিকতের জ্ঞান, শরীয়তের জ্ঞান, হাকিকতের জ্ঞান, মারেফতের জ্ঞান দিয়ে দিয়েন। ঠিক আছে, নিয়ে গেলেন হুজুর বাড়িতে। পরের দিন ফজরের নামাজের পরবর্তী সময়ে ওই ছেলেটা নেশা করার টাকার জন্য বড় হাই হুতাশ করতেছে। মা ডাক দিয়া কয় সন্তান তুমি বুঝি নেশা করার জন্য টাকা চাও? বলে হ্যাঁ। ও মা আপনি কেন বুঝলেন? বলে হ্যাঁ বাবা আমি বুঝতে পারছি, তবে বাবা আমি তোমারে নেশা করার জন্য টাকা দিতে পারবো না, তবে তোমারে আমি একটা টাকা যেখানে পাইবা সে সন্ধান দিতে পারবো। মা কোন জায়গায়? বলে গতকালকে যার কাছে নামাজের মুসল্লাটা বেচছিলা তুমি কম টাকা আনছো, ওনার কাছে যাইয়া আবার টাকা চাও, উনি তোমার টাকা দিব। সন্তান কই মা দো, যেহেতু আমি সন্তান ফাগলামি করি, সন্তান যত ফাগলামি করুক মার কাছে এটা ফুট, কথা কন না। মার কথাটা শুনছে, দৌড়ে গেলেন সামদেশের মসজিদের ইমাম সাহেব মানুষ। হুজুর আপনি নাকি বলছেন আমার টাকা কম হয়ে গেছে, আপনি আরো দিবেন? হুজুর দেন টাকা। বলে বাবা তোমার যে টাকা দিব তুমি অপবিত্র, আমি জানি তুমি নেশা করো, নেশাখোররা সব সময় অপবিত্র, নেশাখোররা সব সময় অপবিত্র। রহমাতুল্লিল আলামিন নবী বলে নেশাখোরের সাথে একই টেবিলে বসে খানা খাইবা না, নেশাখোরের সাথে একই টেবিলে বসবা না, নেশাখোরের সাথে চলবা না, সন্ত্রাস যারা করে তাদের সাথে চলবা না, বসবা না, খাইবা না। নবী কেন? বলে সন্ত্রাস এবং নেশাখোর যারা তারা আমার দলভুক্ত না, নবীর দলভুক্ত না মানে মুসলমানও না। নেশা করে এবং সন্ত্রাস। আর আমরা এলাকার জোয়ান ফলাফাই নিয়ে হুন্ডাটা কিনা এলাকার গান জুটি ফান জুটি যেডিয়া সেডির লগে ভাই বন্ধু হেরে যদি একটা শটকনা মারে 10-15 হুন্ডাই যেডিয়া এডি চেহারার দিকে সাউন্ড জানা বাবা খাইয়া সত্যি আপনি ভিতরের দিকে দেয়া চেহারাটা এর পক্ষে 10টা কথা কইতো এই হুন্ডা লইয়া সব দিন নেশা কর আসেনি এমন তার মারলে 10-15টা হুন্ডা লইয়া যেডিয়া এডি অন্য এলাকার এই তুই কই তেলি তার লগে আমরা কাজ যা তুই আইস করতে গা তোর এলাকা কই এই তে আমরা বন্ধু এটার নাম দিছে কিশোর গ্যাং আসেনি সাবধান সতর্ক এদের থেকে নিজের সন্তানকে বাঁচায় রাখবেন
বন্ধু বান্ধব হবে ভালো মানুষ, উল্টা পাল্টা লোকরে বন্ধু বানাইবো, এ ফলা বাদ হয়ে যাবে। আসেনি? শোনেন এবার। হুজুর কয় বাবা তুমি অপবিত্র, তোমাকে আমি আমার এই অর্থ দিতে পারবো না, আমার অর্থ পবিত্র। শাম দেশের বড় মসজিদের সামনে সুন্দর একটা কূপ, যা ওই কূপের ভিতরে গোসল করো, তাহলে তুমি ৬০ টাকা পাইবা। কূপের ভিতরে বালতি ফালাইয়া পানি তুইলা গোসল করছে, সুন্দর টাকা দিয়ে দিছে। কিন্তু ফোলা দেহে মৈথুর থেকে বরুরা বাজার যাইব মদ কিনবার লাগিয়া, স্বাভাবিক বুঝাইতেছি, বরুরা বাজার যাইব মদ কিনবার লাগে, অথবা সিঙ্গুর যাইব বা জলম যাইব, যাইতে দেয় রাস্তা দিয়ে হাঁটার সময় যত মানুষ তার দেহে দৌড়ে দৌড়ে পালায় যায়। নেশা যেই দোকানে কিনবো ওই দোকানে ঢুকতেছে, অন্যদিন নেশা করার জন্য তারা ডাইকা ডাইকা ঢুকায়, আর ওই দিন তারে দেখে দেখে সব পালায় পালায় যায়। অবাক হয়ে গেছে, চিন্তা করছে যেহেতু দোকানের মালিক নাই, নেশাদ্রব্য ফালায় তারা পালায় গেছে, আমরা এখানে একটু অবস্থান করি। এখান থেকে আবার বাড়িতে গেছে, বাড়িতে যায় দেখে মা তার চেহারা দেখিয়া মাও বেহুশ হয়ে পড়ে গেছে, মুখটা লুকাইয়া তার এক দোস্তের সামনে যে আমজা করে ধরছে, দোস্ত আমার এই অবস্থা, মানুষ আমার দেখলে পলায়ন করে, আমার নিজের মা বেহুশ হয়ে পড়ে গেছে, এমন অবস্থা কেন একটু বলেন। দোস্ত জবাব, চায়ের দিকে চেহারার দিকে চাইয়া ৩ বার বেহুশ হয়েছে। চতুর্থবারের সময় জবাব দেয়, ভাই তুই কে? বলে আমি অমুকের সন্তান, আমি নেশা করতাম, তুই আমার চিনস? মানুষ কি এজন্য আমার ঘৃণা করে? বলে না, তোর চেহারা তো বিকট, একবারে নিগ্রু কালো হয়ে গেছে, তোর দেখলেই মানুষ ভয় পায়, আমি ৩ বার বেহুশ হইলাম, তোর চেহারা কেন এমন হইল? বুঝতে পারছে, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা, আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। ওরে ৩৬ বছরে কারোর কেনাগি ফুটে না, আবার ৬ মাসেরও কালের দয়াল পাইজে ১৬ ইয়ানার দয়াল পাইজে ১৬ ইয়ানা। দয়াল জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। জবান বন্ধ নাই, জোরে জোরে কোন আল্লাহু আকবার। এখন বুঝছি এটা সামদেশের মসজিদের ইমাম সাহেবের ওই কাম, যেটা আমার মা ইমাম সাহেবের খবর দিছে, আমার মা হয়তো ইমাম সাহেব এমন কিছু কইছে, ইমাম সাহেব আমার টেহা দিছে, কিন্তু আমার চেহারা কালো হয়ে গেছে। হুজুর কেউ আমার জায়গা দেন, আপনি আমার জায়গা দেন। হুজুর কয় ঠিক আছে, আমার কাছে তো জায়গা, যারা সুন্নি মুসলমান তাদের জায়গা অসহায় হওয়ার পরে কোন জায়গায় না থাকলে আল্লাহর ওলির দরবারে আছে, আল্লাহর ওলির দরবারে ৫ ওয়াক্ত না থাক, ১ ওয়াক্ত হইলে একটু সিন্নি আর খিচুড়ি মিলবো, আর এটা খাইও ইমানদার মৌলবি বাঁচবো। কথা কন না? যারা আজীবন উরুস মোবারকের মাহফিলে তবুর উঠে গু বেদাত বেদাত কইয়া ফতুয়া দিছে, এরারও দেখা যায় মাঝে মাঝে উরুস আর মাহফিলের বিরিয়ানি খাবার লাগিয়া মাথার উপর দিয়ে ঘুমটাটা লাগাইয়া এমনি মুখটা ঘোরা দিয়ে বইয়া থাকে, তবর করে হুটলাটা দিলে এমনি মুখটা দিয়ে এমনি ধরে ধরে লয়। আসেনি এমন সুটটা? আব্বাজি তুমি সুন্নাহ, তুমি বালা, আয়ো বুঝো আউলিয়া কারামের পথ বড় শান্তির পথ, এখানে তাবারুক আছে, ইবাদত আছে, ইহানত নাই, মুহাব্বত আছে। আপনারা বলেন আল্লাহর ওলিদের মুহাব্বত নিয়া, আল্লাহর ওলির সুহবত নিয়া খারাপ মানুষও ভালো হইতে পারে কি পারে না? হুজুর রাইখা দেন। মা মাঝে মাঝে আসে, ফোলাও মারে দেখে, মাও ফোলারে দেখে, কিন্তু ফোলা মারবার যায় না, মা স্বীকার করেন এটা আমার ফুট, কারণ কালা। কারণ কি? আমার পুত সুন্দর। মা মনে করছে যে সন্তান নাই। আল্লাহর ওলি কইছে মা আপনার সন্তান আমার কাছে ৩ বছর একটা না। মা কই হুজুর আপনার কাছে থাকলে কি আমার পুত্র আলেম হইব? হইব। আলহামদুলিল্লাহ। আমি কইছি আমার মাদ্রাসার, আপনার মনে একটু আগে কইছি কিনা আমার মনেও নাই, আমার মাদ্রাসার ৫টা ছেলে এক লগে হাফেজ হইছে। আজকে একটা ভিডিও দেখছি ফেসবুকে, হয়তো আপনারা দেখছেন, একটা ছেলে মাত্র ৮ মাসে হাফেজ সাহেব হইছে, মাত্র ৮ মাসে। কুমিল্লা চকবাজার নূরপুর আমার মাদ্রাসাটা, কখনো গেলে একটু যাই চাইয়ে গেছে। এই বছর রমজানের আগে আরো ৮ জন ছেলে হাফেজ হইল। যেটি মনে করেন এর আগে ৫টা ৬টা মাদ্রাসা ফলাইছে, আমার কাছে ইয়া হাফেজ হইছে।
নয় মাদ্রাসা পলাইন না ফলো আমার মাদ্রাসা হাফেজ হইছে এমন আছে। দোয়া করবেন না আপনারা? আল্লাহর কসম আমি সব মাহফিল কমিটি এলাকার মানুষের জন্য আমি দোয়া করাই। তো যেই কথা মা ডাক দিয়া কই হুজুর আমার সন্তানটা যেন আমার জানাজাটা পড়াইতে পারে হুজুর, এটা আপনার কাছে আমার আবদার। কয় ঠিক আছে আপনার সন্তান আপনার জানাজা পড়াইবো মা। ও মা আপনার সন্তান আপনার জানাজা পড়াইবো। আবার ওই ছেলেটা 3 বছর পর্যন্ত এলাকার মধ্যে, কিন্তু 3 বছর পরিপূর্ণ না হইলে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারেফত 4 প্রকারের এলেম অর্জন হবে না। হুজুর ওয়াদা দিছে রে যুবক, আমার দরবার থেকে 3 বছর পরে চলে যেতে পারবা, তাহলেই তুমি 4 প্রকারের এলেম অর্জন করতে পারবা, এর আগে তুমি যাইতে পারবা না। ওই সন্তান 3 বছর একটানা খেদমত চালাইছে, এর মধ্যে 2.5 বছরের মাথায় তার মা ইন্তেকাল করছে। সন্তান তার মার জানাজার নামাজেও যাইতে পারে নাই। যাইব কেমনে? মানুষ তারে দেখা দেখা ভয় পায়। হুজুর নিজে গোড়ার পিঠে উইঠা চইরা চইরা সন্তানের মার জানাজাটা পড়াইছে। আহারে ওই সন্তান চেহারাটা কালো নিগ্রু, মার জানাজাটা কেমনে পড়ব? মানুষ তো তারা দেখলে পলায়া পলায়া জায়গা। সন্তান এই দোষে তার মার জানাজার নামাজে যায় নাই। হুজুর নিজে তার মার জানাজাটা পড়ায়া বাড়িতে আসছে। সন্তান কান্দে, ঘুমায় না। 3 বছর যখন শেষ হয়ে গেছে, সন্তান রে হুজুর ডাক দিয়া কয় বাবা যাও তুমি তোমার আম্মার কবরটা জিয়ারত করো। সন্তান কই হুজুর আমার চেহারাটা কালো, এলাকাতে গেলে মানুষ আমার দেখা পলায়া পলায়া যাবে, হুজুর আমি কেমনে যাইতাম? বলে বাবারে কবর জিয়ারত করলে শর্ত হলো পবিত্র হওয়া লাগে। যাও তুমি পবিত্র হওয়ার জন্য ওই যে কুয়ার মধ্যে 3 বছর আগে গোসল করছিলা, আরেকবার ওই কুয়াতে গোসল করো। আবার কইছে গোসল, আবার পানি উঠে গোসল করছে। বাবা আজকে যে এলাকায় যাবেন মার কবর জিয়ারত করতে, আমার ঘোড়াটা নিয়ে যান। ঘোড়ার পিঠে উঠছে। হুজুর বলছেন যে আমার যে আসকান পাঞ্জাবি 3 বছর তো কামাল হয়ে গেছে, যান আমার পাঞ্জাবিটা পইরা যান, আমার মাথার পাগড়িটা লাগাইয়া যান। গেছেন। এলাকার মানুষ স্বাগতম স্বাগতম জানায়। আহা তিনি এলাকার মানুষ নিয়ে কবর জিয়ারত করলেন। উনি বলেন আমি বুঝতে পারলাম না কেন এমন অবস্থা হলো, মানুষ আমার আগে দেখা দেখা পলায়ন করতো, আজকে কেন তারা আমারে ফুল দিয়া স্বাগতম জানায়? আমার মার কবর জিয়ারতের সময় তারা এত মানুষ আমার সামনে, আমি কারোর কাছে প্রশ্ন করলাম না। আমি আবার গোড়াটা ঘুরে কবর জিয়ারত করে আমার হুজুরের কাছে গেলাম। দরজাটা বন্ধ কইরা আমি জিজ্ঞাসা করলাম হুজুর এটার হাকিকতটা বলেন। ডাক দিয়া কয় বাবা তুমি কি তোমার চেহারা সম্পর্কে এখন জানো? বলে হুজুর না। বলে জিগাও না কাউরে। সবাই কয় এত নুরানি চেহারা, তুমি তোমার মার জানাজার নামাজ পড়াইতে এই সুরত লই আইছিলা? ফলা কয় আমি তো জানাজাই পড়াইছি না। জানাজা পড়াইছে কে? ওস্তাদে। এই সুরত আইলা কই? সবাই কয় মার জানাজাটা তো এই শুরুতে পড়ে গেছিলা। সন্তান কয় না না আমি আসি নাই। হুজুর কয় বাবারে আমি আল্লাহ তাআলার কুদরতি হালত ধারণ কইরা তোমার সুরতে তোমার আম্মার জানাজা পড়াইছি। তাইলে আপনি আমারে 3 বছর একটা হাদিস শরীফ পড়াইছিলেন। হুজুর একটা হাদিস শরীফ পড়াইছিলেন, কোন সন্তান যদি তার মা বাবার জানাজা পড়ায় 2 দিকে সালাম ফিরানোর আগে আল্লাহ মা বাপের কবর আযাব মাফ কইরা দেয়। আপনারা যারা ফুত মাদ্রাসায় পড়ে, নাতি নাতকুর মাদ্রাসায় পড়ে, কোফালটা বড় ভালো, তারা আপনাদের জানাজা পড়াবে, আর তাদের জানাজা শেষ হওয়ার আগে আল্লাহ আপনাদেরকে মাফ করে দেবে। পোলাপান্ডিরে মাদ্রাসায় পড়ায়েন, জানাজার নামাজ পড়ানোর উপযুক্ত বানায়েন। রাত্রে 1টা 1:30টার দিকে এই ওয়াজ চলে না, রাত্র 2টায়। তবু আপনারা যে মহিদপুরের মানুষ,
মহিতপুর দক্ষিণ পাড়ার মানুষ এত কষ্ট করে বসে আছেন, আল্লাহর দরবার থেকে জাযাকুমুল্লাহ খায়রান কামনা করি, আল্লাহ আপনাদেরকে জাযা দান করুক। আমি আরো দোয়া করব আপনাদের জন্য, যদি আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান, জানাজার নামাজ পড়ানোর উপযুক্ত বানান, আল্লাহ কবুল করেন, করেন আমিন। হুজুর, আমার মা জানাজা আপনি যে আমার শুরুতে পড়াইছেন, তো আমি তো পড়াইতে পারি নাই, আল্লাহ আমার মা বাপরে জান্নাত দিছেন নি, এটা কোন? এরপরে দরজা খোলেন, এর আগে দরজা খোলা বন্ধ। মারহাবা কই না তো। আচ্ছা, আল্লাহর ওলিরা চাইলে মুরাকাবা মুশাহাদার মাধ্যমে মৃত মা বাবার কবরের হালত দেখাইতে পারে কিনা? হুজুরকে ফেসে ফেলাইছো তুই। ঠিক আছে, পরে আমি একটা আমলের কথা কই, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদ। যে আয়াত আল্লাহ নবীর জন্য নাজিল করছে, নবী উম্মতের জন্য আয়াতটারে খাস করাইছে। তুমি তাহাজ্জুদ করে আল্লাহর কাছে কামনা করো, দেখবা তোমার মা কবরে কেমন আছে। আল্লাহ কয় না তো, মা কবরে উনি ডাক দিয়া কয়, আমি তাহাজ্জুদ নামাজ পড়ছি রে, আমি নামাজ পড়া চক্ষু বন্ধ কইরা আমার মৃত মা, আমার মৃত আব্বার জন্য আল্লাহর কাছে কান্দা কান্দা দোয়া করতে করতে আমি নামাজের মুসল্লাটার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছি। এমন টাইমে আমি দেখছি একজন পুরুষ আর একজন মহিলা সুন্দর একটা খাবারের থালা নিয়া তারা খাবারগুলা আহার করতেছে। আমি তাকে দেখলাম, এর মধ্যে আমার মারে দেখা যায়, আমি তাকে দেখলাম, এর মধ্যে আমার আব্বারে দেখা যায়। আমি জিগাইলাম, ও মা, ও আব্বা, আপনারা দিয়ে তো সুন্দর সুন্দর খানা খাইতেছেন, আমার আল্লাহ আপনাদেরকে মাফ করছিনি। মা বাপ আমারে ওই কানতে কানতে বেহুশ অবস্থায় আমার মাথার মধ্যে হাতটা বলে ডাক দিয়া কয়, আব্বা, আমার আল্লাহ আমরা মা বাপরে মাফ করে দিছে, আর কেন মাফ করতো না? তোমার মতো একটা সন্তান আলেমী দিন হয়ে গেছে, আর আমরা মা বাবার জন্য দোয়া করছে, আমার আল্লাহ তো এমনি এমনি মা বাপরে মাফ করে দিছে। মহিতপুরের যুবক, মহিতপুরের মুরব্বী, মহিতপুরের আমার পর্দার অন্তরালের মা বোনেরা, তোমরা কারা এমন মা বাপ মাটি দিয়ে আজকের মাহফিলে বসছো? বড় মায়া মায়া, মা বাপ বড় কষ্ট করে তোমরা মানুষ করছে, মা বাপ বড় কষ্ট করে খাওয়াইছে, মা বাপ বড় কষ্ট করে তোমরা পড়াইছে। মা সকালবেলা পান্তা ভাত গুলা খাইছে না, মা রাইখা দিছে আমার ফুতে রইদি দিয়ে আইলে পানি ভাতরা খাইলে আমার সন্তানের কলিজাটা ঠান্ডা হইব। আরে এখন 2-3 বেলা না খেয়া থাকি, কেউ একবার খবর লয় না। আগে এক বেলা না খাইলে মা বারবার ডাক দিয়া কইতো, পুত্রে ভাত দি খাইছস না? পেটটা দি পিঠের লগে লাইগা রইছে। আরে এখন না খেয়া থাকলে কেউ একবার জিগায় না, জিগাইব কে? মা কবরে। ও সন্তান, অনেকেই বসছো তোমরা আব্বা রোদের মধ্যে পুইরা রক্তরে পানি কইরা তোমরারে মানুষের মতো মানুষ করছে। আব্বা নতুন কোন জামা কাপড় পরছে না, তুমি সন্তানরে নতুন জামা কাপড় কিনা কিনা পরাইছে। এখন তোমার কাছে টাকার অভাব নাই, আব্বা দুনিয়াতে নাই, আব্বার একটা 500 টাকা দিয়ে কিনা লুঙ্গি পরাইতে পারো না, পরাইবা কেমনে আব্বা কবরে? এ সন্তান, মহিতপুরের কত পোলাপান বিদেশ বৈশা রইছে, আব্বা নাই। আজকে ওয়াজের দিনে আব্বার হাতে 100 টাকা হাত খরচ করবার লেগে দিতে পারে নাই।
হে সন্তান, আব্বা যে কবরে, ওই আব্বার জন্য কি তোমার মায়া লাগে না? আব্বা কতদিন হইছে মইরা গেছে, একবারও তো আব্বার খবর নিতে পারো না। আব্বা প্রবাসে থাকলে, বিদেশে থাকলে ফোন করে করে আব্বার সঙ্গে কথা বলতা। এখন আব্বারে এমন ঘরে শোয়া দিয়ে আইছ, আব্বার সঙ্গে একবার কথাও বলতে পারো না। আব্বা কি খাইছে জানো না, আব্বা কি পড়ছে জানো না। ও বরুড়া মহিতপুরের বাবা, ওই আব্বাজান কবরে কেমন আছে তুমি জানো না। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো বাবা। কত প্রবাসীরা বাপ হারায়া মা হারায়া প্রবাসী কান্দে। আমি গত বছর উমরা করতে গেছিলাম, নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাতন, নারে গাউসিয়া। হযরতুল আল্লামা মুফতি জায়গার ভিতরে বইলা দিই, এমন ওলামায়ে কেরামের নাম যখন থাকবে ওনাদের নাম উপরে থাকবে, এবং ওলামায়ে কেরামদেরকে আখিরি মুনাজাতের জন্য রাখবেন, দোয়া কবুল হবে। কথা কি বুঝতে পারছেন? যেন আমাদের দ্বারা কখনো এমন ভুল না হয়। মহিতপুর এলাকায়, বরুড়া থানায় সহ সারা বাংলাদেশে যত মাহফিল হবে, প্রত্যেক মাহফিলে কোন মাদ্রাসার মুহাদ্দিস, কোন মাদ্রাসার মুহাক্কিক আলেম, কোন মাদ্রাসার মুফাসসির, কোন মাদ্রাসার ফিকাহ শাস্ত্রের যিনি জ্ঞানী মুফতি, অথবা কোন মাদ্রাসার অধ্যক্ষ উপাধ্যক্ষ, ওনাদেরকে দিয়ে মুনাজাত করাবেন। সমস্ত দেশবাসীর কাছে আমার এটা কথা। কেন? ওনারা দোয়া করলে দোয়া কবুল হবে, কারণ ওনাদের সিনাতে আলেম আছে, আসেনি? হুজুরও দোয়া করবেন, আমি হুজুরের কাছে দোয়া চাইবো, হুজুর আমার জন্য দোয়া করবেন। আমার আম্মা আজকে 7 মাসের উপর অসুস্থ, 8 মাস চলে। আমার আম্মা এখনো হাঁটতে কষ্ট হয়, হাতে স্ট্রেচার নিয়ে নিয়ে হাঁটে। আপনার দোয়া করলে আমার আম্মা তাড়াতাড়ি হাঁটবে। দোয়া করবেন না আপনারা? দোয়া করবেন না আপনারা? খেদমত করে নরসিংদীর একটা মহিলা আমার ভক্ত, উনি ওনার সন্তানদেরকে আমার মাদ্রাসায় দিছে, একটা মেয়ে 2টা ছেলে, তারা মাদ্রাসায় পড়ে, উনি আমার আম্মার খেদমত করে। এই আপনাদের বরুড়াও খয়রাতপাড়া কোথায় যেন একটা মহিলা আমার আম্মার খেদমত করে, হোমনার একটা মহিলা, তাও আমার আম্মার খেদমত করতে আসে। অনেকে আছে আমার আম্মার খেদমত করে। আপনারা দোয়া করলে এই খেদমতের উসিলা আল্লাহ আমার আম্মারে মাফ করে। আলহামদুলিল্লাহ। আমি যেই কথা বলতেছিলাম, অনেক প্রবাসী ও বিদেশি থাইকা মা হারায়া বাবা হারায়া কান্দে। গত বছর আমি উমরাতে যাওয়ার পরে আমি দেখছি আমার একটা ভাই জামালপুরে বাড়ি, যার নাম জাকারিয়া, মক্কার সামনে দাঁড়ায় দাঁড়ায় তাওয়াফ না কইরা দাঁড়ায় দাঁড়ায় কান্দতাছে। আমি জিগাইলাম ভাই কান্দো কেন, কারণটা কি? আমারে ডাক দিয়ে কই হুজুর কান্দি কেন জানেন? আমি আজকে 6 বছর বিদেশ করি, আমার টাকার অভাব নেই, আমার ব্যাংকে অনেক টাকা, কিন্তু হুজুর আমার কোনো শান্তি লাগে না। হুজুর কারণ কি জানেননি? আমি জিগাইলাম কারণটা কি? একটা মক্কা মদিনা আসি, আমি মক্কা মদিনা আসলে আমি হজ করতে করতে আমার চোখের পানি বায়া বায়া পড়ে। আমার ব্যাংকের টাকার অভাব নাই, আমার মা বাবার বড় অভাব। আমি আমার মা বাপরে হজ করাইতে পারি নাই। আমি আমার মা বাপরে কোরবানি দিতে টাকা দিছি, আমার আব্বা আম্মা আমার কোরবানির টাকা দিয়া কোরবান দিতে পারে নাই। হুজুর কোরবানির যার 2 দিন আগে আমি টাকা পাঠাইছি আমার আম্মার টাকা কোরবান দেওয়ার জন্য। হুজুর ওই দিনও আমার আম্মা যান ওই টাকা রাখছে, পরের দিন আমার চাচার কাছে কোরবান দিতে টাকা দিব গরু কিনে আনার জন্য। হুজুর পরের দিন সকালে আমার মাটা ঘুম থেকে উঠছে না,
চিন্তা করে দেখছেন নি এমন অনেক প্রবাসীরা বিদেশে মা বাপরে কবরের তলে দিয়া তারা টাকা কামাই করে, তার আর মনে কোনো শান্তি নাই। কোটি টাকা কামাই করতে পারবা, মা বাবার মনে কষ্ট দিবা, কোনো শান্তি পাইবা না। এখনো সুযোগ আছে, মা বাবার মনে কষ্ট দিও না, আম্মা আব্বার খেদমত করো, টাকা পয়সা মা বাবার কাছে দাও। ও সন্তান, আমার আম্মা অসুস্থ হওয়ার পর আমি হিসাব করে দেখছি প্রায় 7.5 লাখ টাকার উপরে আমার খরচ। আমি ডাক্তারের কাছে যেদিন সর্বশেষ গেছি আমি কইছি, ডাক্তার সাহেব পারলে 10-15 লাখ টাকা নিয়ে যান, আমার মাটা যেন পরবর্তীতে হাঁটতে পারে এমন ব্যবস্থা করেন। আমার মাথায় হাতটা বলে কই, শামীম সাহেব টাকা দিলে তো মানুষ সুস্থ হয়ে যায় না। আমি ওই দিনই নিয়ত করছি, আল্লাহ এই টাকাটা আমি আমার আম্মা বা ছোট ভাইয়ের জন্য রাইখা দিলাম। আল্লাহ যেদিন আমার আম্মারে দেখলাম আমার আম্মা স্ট্রেচার ছাড়া সুন্দর করে হাঁটতে পারে, ওই দিনে আমি আমার আম্মা ভারে লইয়া মক্কা মদিনাতে হজ করতে যাবো। ও সন্তান, তোমরা যারা তোমাদের মা বাবারে হজ করাও না, চিন্তা করো আব্বা জমি বেচা হজে গেলে আমার বাগে একটু কম পড়ব। আরে তোমার মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই। ক্ষেতের দিয়ে একটু বেচা আব্বাটারে হজে পাঠাও, আম্মাটারে হজে পাঠাও। যদি বড় হজ না পারো উমরা হজে হইলো পাঠাও। আব্বা আম্মা যদি কাবা শরীফের গিলাপটা ধরে দোয়া করে আসে, নিজাবের রহমত ধরে দোয়া করে আসে, নবী রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করে আসে, কি সম্পদ বেচছ, এর চাইতে বেশি সম্পদের মালিক আমার আল্লাহ বানাইবো। সবার কাছে আবদার জানাই, ওই মা বাপরে খুশি রাখো, আল্লাহ খুশি হয়ে যাবে। আর মা বাপরে যদি বেজার করো, আল্লাহ বেজার হয়ে যাবে। এই জন্য আমি আমার মহিদপুর দক্ষিণ পাড়া বাসামিয়া বাড়ির প্রবাসীদের উদ্যোগে যে কবরবাসী এমন সুদ করো সমাজে আসিনি। আরেকটা সুদখোর, বড় মারাত্মক সুদখোর। হুজুর এটা কোনটা একটু বলেন না। এটা দেখবেন এলাকাতে মানুষ সুদখোর করবে, এই জন্য এলাকাতে সুদের ব্যবসা করে না। এটা কামটা করে জায়গা বেচে, ক্ষেত বেচে, ফাঁত্তর বেচে, বেচা এককালীন 10 লাখ টাকা নিয়া ব্যাংকের ভিতরে রাখে। এটারে ব্যাংকের নাম দিছে এফডিআর। 10 লাখ 10 বছর রাখলে 10 বছর পরে এটা 20 লাখ হয়। এবারে যদি দিন যায়, কাকা আপনি তো কোনো কাম কাজ করেন না, চলেন কেমনে? আল্লাহ চালাই কইয়া ব্যাংক থেকে সুদের টাকা তুইলা তুইলা খায়, এমন সুদ করা সমাজে আছে না নাই? ডিজিটাল সুদ। আরেকটা সুদ আপনার বউ আপনার ফার্ম দিয়ে খাওয়ায়, বলে হুজুর এটা কোনটা? এই সুদরা হলো দেখবেন রাত্র বেলা কানে কানে কয়, ডিপিএস এর নাম দিয়া সুদের টাকা খায়, এমনও বেড়াই এলাকায় আসেনি। এটা জবাব জোরে দেয় না, তলে তলে অনেকে করে অভাব না। সুদখোর শুনো, হারাম করে না শোনো, যারা ঘুষ খাও পরের হক মাইরা মাইরা খাও শোনো। আমার নবী কয়, আমি নবী যখন মেরাজে গেলাম, আল্লাহ তাআলা আমি নবীরে 2টা নিদর্শন দেখাইছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। আমি জাহান্নামে তাকানোর পরে আমি এক প্রকার জাহান্নামী দেখছি, যাদের পেটটা কাল বুয়ুতিন ঘরের মতো বড়, এর মতো কাল বুয়ুতিন ঘরের মতো। আমি তাদের পেটটা দেখছি। সাহাবায়ে কেরাম কয়, নবী এরা কারা কারা? আমার নবী কয়, এরা হলো দুনিয়ার হারাম খোরেরা, এরা হলো দুনিয়ার সুদখোরেরা। ভাই বাতিদার জমি দখল কইরা খাওয়াইনারা। হাদিসে মুবারাকার মধ্যে দেখলাম গো, নবী কয় আমি রাহমাতুল লিল আলামিন, নবী ঘোষণা করে শোনো, ওই সুদখোরের পেটের মধ্যে বড় বড় কাল 2 শিংওয়ালা সাপ তাদের কলিজার মধ্যে বড় বড় করে এমন ভাবে কামড় দেয়, মনে হয় তাদের কলিজাটা একসাথে খায়া ফেলতেছে। এজন্য সবার কাছে আমার আবদার, হারাম খাইতে সাবধান,
পরের হক মাইরা খাইতে সাবধান, জমি দখল করতে সাবধান, মানুষের খেতে গালা কাঁচাইতে সাবধান। আগে খেতের লাইলে দিয়া বেঙ্গারি দিয়া মাটি কাটতে আনা যাইতো, ধানের ফোজা আডি বাইন্দা বাইন্দা আনা যাইতো, এখন আনা যায় না। খেতের গালা এমন কাঁচান কাঁচাইছে আতের বান হইয়া গেছে। আপনারা কোন এমন খেতের গালা কাঁচানের নামে ভূমিদস্যু ও সমাজের মধ্যে আছে না? না, অভাব নাই। আপনাদের কি কষ্ট দিতেছে? করতে গালা এই জন্য আমি সবার কাছে আবদার জানাই, পান বেচলে গুনাহ হবে। বুড়রা বাজার বাসে বাসে আইতে আইতে বুট বাদাম বেচতে গুনাহ হইব, হালাল। মাটি কাটলে গুনাহ হবে, রিক্সা চালাইলে গুনাহ হবে, হালাল। আরে সুদের টাকা দিয়া সুন্দর একটা বিল্ডিং বানাইছে, এখন আর এর লগে কেউ লাগতে পারে না। এলাকার রিক্সা ড্রাইভারের সালাম হইতো না, আমি কি লেগে দিতাম? আমার টাকার অভাব নাই, হ্যাঁ না আমার সালাম দিব আসেনি। শোনো বাবা, তোমরা যারা এমন হারাম কাজের দিকে যাও না, আল্লাহ তাআলা তোমাদের জন্য সুখবর দেয়। আহারে ও দুনিয়ার মুসলমান, এমন নিয়ামত আমার আল্লাহ দিব জানো, ওই নিয়ামতরা আমার আল্লাহ তাআলা ইমানদার মুত্তাকি বান্দাদেরকে দিব, হালাল খাবার খানেওয়ালা ইমানদারদেরকে দিব। ইমানদার বান্দাটারে কেমন ভাবে দিব শোনো, ওই বান্দাটা দুনিয়ার জমিনে থাকা অবস্থায়, ওই বান্দা ইন্তেকালের পরে রূহ যখন আজরাইলে নিয়ে যাবে, আজরাইলে রুহুটা নিয়ে যাওয়ার পরে সাহাবায়ে কারাম কান্দে আর কই নবী, রুহুটা নেওয়ার পরে বান্দাটারে কোন জায়গায় রাখবো, ঠিকানাটা একবার বলেন না। এবার আমার নবী কয় উম্মত, ওই ঠিকানাটার নাম হলো জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। ওই পুরস্কারটা বড় সুন্দর। এই আয়াতের তাফসীর করলে আপনারা বুঝতে পারবেন, অনুবাদ করলে আপনারা বুঝতে পারবেন। আপনাদের যদি কষ্ট না হয় আমি আয়াতের ভঙ্গানুবাদটা করে শুনেন। আল্লাহ কয় শোনো, মুমিন বান্দা মুত্তাকি বান্দা কবরে যাওয়ার পর ওই বান্দার ঠিকানা হলো জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার জান্নাতু আদনিন, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। আল্লাহ কেমন জান্নাত বলে তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হবে। ও আল্লাহ, ওই নহর প্রবাহিত ওলা জান্নাতে আপনার বান্দা কতদিন 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 থাকবে? আল্লাহ কয় খালিদিনা ফিহা আবাদা, বান্দা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে, ওই জান্নাত থেকে বের হতে চাইবে না। আল্লাহ গো, ওই জান্নাতে কারা থাকবে? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহরে খুশি করেছে এবং আমার আল্লাহর প্রতি খুশি হয়ে গেছে, তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা দুনিয়াতে আল্লাহকে সব চাইতে বেশি ভয় করছে, এরাই ওই জান্নাতের মধ্যে থাকবে, ওই জান্নাতে থাকবে। এবার আপনারা বলেন, আল্লাহরে খুশি কইরা আল্লাহরে ভয় কইরা আমরা সেই জান্নাতে যাইতে চাই কি চাই না? ইনশাআল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এখান থেকে ওয়াজ আমার সাবজেক্ট। আল্লাহরে খুশি করছে যারা, আল্লাহ খুশি হয়েছে যাদের উপরে, এদেরকেই ওই জান্নাতুল আদন দেওয়া হবে। আমি হাদিসে মুবারাকার সমিশ্রণে যাচাই করে দেখলাম, নবী আমার শিখায় রাদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ রাজি হয়, খুশি হয়, সন্তুষ্টি হয়, খুশি হয়। জোরে কইলেন না?
সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে, আম্মা আব্বারে রাগান্বিত করলে, আম্মা আব্বারে অসন্তুষ্ট করলে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়। নামাজ পড়বা দাম নাই, রোজা রাখবা দাম নাই, হজ করবা দাম নাই, যাকাত দিবা দাম নাই, ইবাদত করবা, দান সদকা করবা কোনো দাম নাই। মা বাবা নারাজ, আমার আল্লাহ নারাজ। মা বাবা খুশি, আল্লাহ খুশি। আরে পৃথিবীতে মায়ের মতো আপনে কেউ হবে না, বলো পৃথিবীতে মায়ের মতো আপনে কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা মায়েরই কষ্ট। জবানটা ছাইরা দেন না, একটু মুহাব্বতে পড়েন না। পৃথিবীতে মায়ের মতো আপনে কেউ হবে না, বলো পৃথিবীতে আপনে কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। হায়রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায়রা বানা, বলেন বাবার মনে কষ্ট দিলে কষ্ট পায়রা বানা। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। মুসলমান শুনো, অন্তরের কানটা লাগে শুনো, ছোট্ট একটা কারগুজারি শোনাই, যেটা শোনাইলে আর কোনদিন মা বাবার মনে কষ্ট দিতে মন চাইতো না। আর যদি কেউ মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, মা বাপরে ধমক দিয়া থাকো, দুই তিন ভাইয়ের বউয়ের সাথে ঝগড়া করে মা বাপরে জুদা করে দিয়া থাকো, দেও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বাটা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দিতে রাজি আছি। কারণ কি জানো? কারণ মা বাবার মনে কষ্ট দিয়া স্বামী দাদা কুমিল্লা শহরের বড় আলেম দিয়া ওয়াজ শুনবা, এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। মা বাবার দমক দিয়া, মা বাবার সঙ্গে বদ আচরণ কইরা তুমি দুনিয়াতে ওয়াজ মাহফিল শুনবা, নামাজ পড়বে, নামাজ দিয়া আল্লাহর দরবারে কোনো লাভ হবে না। যে কারগুজারিটা শুনাইতে লাগছিলাম, হযরতে মূসা কাযিম রাহমাতুল্লাহ আলাইহি শাম দেশে বসবাস করতেন, বড় আলেম, দামেস্কে যার বাড়ি, শাম দেশে আগমন করেছিলেন। আগমন করার পর হযরত মূসা কাযিমের একটা অভ্যাস হলো, তিনি প্রত্যেকদিন ফজরের নামাজ আদায় করার পরে, ফজরের নামাজ আদায় কইরা হযরত মূসা কাযিম রাহমাতুল্লাহ আলাইহি উনি বসে থাকতেন, অপেক্ষা করতেন সূর্য উদয় হওয়ার জন্য। বেশি উপরের কোনো ক্লাস লাগবে না, মাদ্রাসায় 9 10 যে হাদিসের কিতাবটা পড়া হয়, ওই হাদিসের কিতাবের বাবু সালাত অধ্যায়ের মধ্যে তাকায় দেখবেন আল্লাহর নবীর নামাজের খাসিয়ত হলো, নবী আমার ফজরের নামাজ পড়ে ততক্ষণ বিছানা ত্যাগ করতেন না, নামাজের মুসল্লা ত্যাগ করতেন না, যতক্ষণ সূর্য উদয় না হইতো। সূর্য উদয় হওয়ার পরে আমার নবী 2 রাকাত নামাজ আদায় করতেন, যেটাকে চাষতের নামাজ অথবা দোহার নামাজ বলা হয়। ওই 2 রাকাত নামাজ পড়ে আমার নবী দোয়া করার পর তারপরে নামাজ ত্যাগ করতেন, মুসল্লা ত্যাগ করতেন। জোরে কোন মারহাবা। হযরতে মূসা কাযিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রতিদিনের ন্যায় ওই দিন আমি নামাজের জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু আগের রাত্রে আমি সজাগ থাকার কারণে ফজরের নামাজ পড়ে আমার চোখের মধ্যে একটু ঘুম ঘুম ভাব আসতেছে। আমি সিজদায় পড়ে গেলাম, সিজদার মধ্যে আমি হঠাৎ করে কখন জানি আমার চোখটা বন্ধ হয়ে গেছে, আমি টের পাই নাই। আমার চোখটা যখন বন্ধ হয়ে গেছে, এমন টাইমে আমি হঠাৎ করে দেখতে পাইলাম, জানো জগতের মানুষ, আমি
দেখতে পাইলাম একজন আল্লাহর বান্দা হাউমাউ করে করে তার কবরে শুয়া শুয়া কান্নাকাটি করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর বান্দা, কেন হাউমাউ করে করে কবরে এভাবে কান্না করো? বলে, আমি কান্না করি অন্য কোনো কারণে না, আমি স্বামী হিসেবে ব্যর্থ, বাবা হিসেবেও ব্যর্থ। কি বলেন? স্বামী হিসেবেও ব্যর্থ, বাবা হিসেবেও ব্যর্থ। হ্যাঁ, আপনারা যারা মুরব্বীরা আছেন, যুবকেরা আছেন, আপনারা যারা সন্তান জন্ম দিচ্ছেন, আপনারা যারা আপনাদের স্ত্রীদেরকে এখনো পর্দা করাইতে পারেন নাই, নামাজি বানাইতে পারেন নাই, রোজাদার বানাইতে পারেন নাই, আল্লাহর কসম আপনি স্বামী হিসেবে ব্যর্থ। 2 নাম্বার, আপনারা যারা সন্তান জন্ম দিচ্ছেন, সন্তানকে নামাজি বানাইতে পারেন নাই, কোরআন সুন্নাহওয়ালা বানাইতে পারেন নাই, আপনারা বাবা হিসেবে ব্যর্থ। শুনেন, হে দুনিয়ার মানুষ, মুসা কাজেম বলেন, আমি এমন একটা অবস্থা দেখা আমি জিজ্ঞাসা করলাম, আপনার পরিবার কোথায়, বাড়ি কোথায়, আপনার ঘর কোথায়, আমারে বলেন, আমি আপনার তালাশ করি। তিনি বলেন, ও দুনিয়ার মানুষ, আমারে উনি জবাব দিলেন, আমার ঘর অমুক জায়গায়, শাম দেশের মসজিদের পশ্চিম অঞ্চল অথবা পূর্ব অঞ্চলে। আমি মুসা কাজেম তালাশ করতে লাগলাম, কোন জায়গায় কোন জায়গায়। এমন একজন ব্যক্তি, তার স্ত্রী এবং সন্তান আছে একজন। উনি তালাশ করতে করতে কোনো মানুষকে পাইলেন না। এমন টাইমে দেখলেন একটা টাকরা যুবক বয়সের মানুষ হাতের মধ্যে একটা নামাজের মুসল্লা নিয়ে আসছে। মানে যায় নামাজ আর কি, নামাজের মুসল্লা নিয়ে আসছে। ওই নামাজের মুসল্লাটা বিক্রি করার জন্য মুসা কাজেম নামাজের মুসল্লাটা বিক্রি করতে যখন আসছে, উনি বড় অবাক হয়ে গেলেন। আমার এলাকায় এত গরিব দরিদ্র মানুষ আছে যে নাকি নামাজের মুসল্লা বিক্রি করে দেয়। ভালো জিনিস না খারাপ জিনিস? আমাদের মুসল্লা বিক্রি করা এত অভাবে পড়ছে যে নামাজের মুসল্লা বেচে খাওয়ান লাগবো। হযরত মুসা কাজেম বলেন, ওই ব্যক্তির সন্ধান না পায়া আমি নামাজের মুসল্লা যেই ব্যক্তি বেচে তার 100 দিরহাম দিয়া আমি তার নামাজের মুসল্লাটা ক্রয় করলাম। তারে দেখলাম সে খুশি হয়ে 100 দিরহাম নিয়ে দৌড়ে চলে যায়। এমন দিকে গেছে যেদিকে শাম দেশের মদের দোকান, যেখানে মদ বেচা কিনা হয়। আমি মনে কিছু নিলাম না, আমি ওই চাদরটা নামাজের মুসল্লাটা হাতে নিয়া পুরা শাম দেশের বড় মসজিদের ডাইনে বামে সামনে পেছনে তালাশ করতে লাগলাম। কে রে এলাকার মানুষ যাদের ঘরে এত অভাব, শাম দেশের এলাকার মধ্যে অভাবী মানুষ আছো, যাদের ঘর থেকে নামাজের মুসল্লা বিক্রি করে দেওয়া হয়েছে। এমন টাইমে আল্লাহর একজন আবেদা মহিলা, তিনি নামাজি মুত্তাকি ফরেজগার, তিনি ওনার ঘরের মধ্যে প্রবেশ করে দেখে ওনার ঘরের মধ্যে নামাজের মুসল্লা নাই নামাজ পড়ার জন্য। উনি চোখের পানি ফালায় ফালায় ঘরের দরজার মধ্যে বৈশা বৈশা কান্দে। হযরত মুসা কাজেম রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি ওই মহিলার কাছে বললাম, মা, আপনি কি সেই পরিবার যে পরিবার থেকে নামাজের মুসল্লাটা বিক্রি করে দেওয়া লাগছে শুধু একমাত্র আহার জোগাড় দেওয়ার জন্য? তিনি বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি সে মহিলা। আপনি এই চাদরটা কই পাইলেন, নামাজের মুসল্লাটা কই পাইলেন? তিনি বলেন, একজন সুন্দর যুবকের কাছ থেকে নিছি ক্রয় কইরা। মহিলাটা কান্না করে ডাক দিয়ে কয়, ও শাম দেশের আলেম, দামেস্ক থেকে আগন্ত মেহমান, এই নামাজের মুসল্লাটা আমার স্বামী আমার বিবাহের সময় মোহরানা দিছিল, একটা কোরআন শরীফ আমারে মোহরানা দিছিল। হুজুর, আমার গর্ভ থেকে এমন একটা নালতের সন্তান জন্ম নিছে, এমন একটা অপয়া সন্তান জন্ম নিছে, যে সন্তানটা আমার ঘরের কোনো কিছু বাদ রাখে নাই, সব বেচা দিছে শুধু একমাত্র নেশা করার জন্য। হুজুর, গোসল কইরা যোহরের নামাজ আদায় করার জন্য ঢুইকা দেখি আমার নামাজ পড়ার যে মুসল্লাটা, ওই মুসল্লাটা আমার কাছে নাই, মুসল্লাটাও মনে হয় আমার ফুটে নিয়ে গেছে। চিন্তা করছেন নিরে কেমন নেশাখোর, মায়ের নামাজের মুসল্লা বেচা নেশার টেহা যোগায়। বরুড়া এলাকায় এমন অনেক নেশাখোর আছে যারা নেশার টাকার জন্য পাগল পাড়া হইয়া এলাকার কল দিও সুন্দর মতো থাকে না, চুরি করে লইয়া জাগা। ওই না দেন না একটু কইতা আছে তো আমার কাছে ওয়াজ।
দেড়টা বেজে গেছে না। আমার কালকে মাহফিল হইলো হবিগঞ্জ, যাওয়ান লাগতো না। কেমনে? হ্যাঁ, তুমি তো ঘুমাইবা, এই তো মাহফিলে যাওয়া লাগবে। কালকে হবিগঞ্জ, এরপরের দিন শায়েস্তাগঞ্জ, এরপরের দিন পাবনা, এরপরের দিন সিরাজগঞ্জ, এরপরের দিন বগুড়া। কালকে বাড়িলে 5 দিন কইছিলাম না স্যার আপনারে, আমি 1 সপ্তাহ না 2 সপ্তাহ আগে বুঝে স্যারে কইছি, আনলে কইছিলাম আমি মাহফিলে আইলে এলাকার ফলাফেন্টে কইয়া ইয়া মুরকা টুরকা ফুইরা রাখতো, মাস্টার ফুইরা খাইলাম হইলে আর খামু কোন সময়, এইটা আমার কপালে নাই। 1টা বাজে 30টা মিনিট সময়, 2টা রাজি। হ্যাঁ কয় না, নাও কয় না, না কইলে না কোন উচ্চা থাকবে। আমরা তখন কই আছিলাম, 4 ভাগের 1 ভাগ মানুষ তো আছিলেন না। মাশাআল্লাহ, তাবারুক, তোমার কইছে মাথাটা তাবারুক, রাতে 2টার দিকে মানুষ তাবারুক লয়ে বই থাকে, এক কোটলা বিরিয়ানি ঘরে ধরেন দেখাউন যা। এটা কয় ওইটা হাজীগঞ্জের মানুষ না, ডিটে মাথা আমলিক কোন নামকার। আমরা রাগ করছি নি কোন, শেখ হাসিনা গেছে, এলাকার তৃণমূলের আমলিক নেতা কি গেছেন, সবই আছে। এটা মাহফিলে বইয়া রইছি আমি জানি, কিছু হইতো না, ওয়াজ শোনেন হেদায়েত মনে কষ্ট নিছেন, জানি সব আছে। কিটা কোন মাহফিলের ভিতরে আমলিক বিএমপি জামাত জাসদ বাসদ মোমবাতি যে আর একতারা সবই আছে, মারহাবা সবই মিল্লা জিল্লা থাও, চুরি না করলে হইলো ভালো। কইছি তো চুরির কথা, এটারা একটু বেশি করে কই দাও, মানে তলেরটা যেটা এটাও কয় মারহাবা কান কি লাগিয়া ওয়াজ আর চলবো, জোরে কোন মারহাবা। মহিলা ডাক দিয়া কয় গুজ ও না ইয়া নেশাখোর, এরা লাগে কি কলডি রোজাগা, এমন নেশাখোর আছে না নাই? মার কানের স্বর্ণের জিনিস, ঘরের থেকে মোবাইল সব যা হয় সব চুরি করে নেয়, আসেনি? প্রাইমারি স্কুলের কল বলে লয়ে